ওয়েলকাম টু মাই এসপিএম ইংলিশ ক্লাস। আমার বোর্ডের ওয়ার্কটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি টপিক নিয়ে এক্সপ্লেন করতে চলেছি। দেখো, এখানে এক্সপার্ট, এখানে এক্সপার্ট, এখানে গ্রেটফুল, এখানে গ্রেটফুল, এখানে প্রে, এখানে প্রে। চলো আমরা দেখে নেব এই ওয়ার্ডের পরে যখন আমি একটা প্রিপোজিশন বসাবো তখন এখানে এক ধরনের প্রিপোজিশন, এখানে এক ধরনের প্রিপোজিশন আমি বসাবো, তখন এই এক্সপার্টের মিনিংটা, দুটোর মিনিং একেবারে ভিন্ন হয়ে যাবে। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই প্রিপোজিশনগুলো ইউজ করব। আমি এটা কেন করাচ্ছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এক্সপার্ট, গ্রেটফুল, প্রে এগুলো দিয়ে প্রিপোজিশন দেয়। এছাড়া আমরা ইংরেজি লেখার বা বলার জন্য এগুলোও কিন্তু আমাদের শিখতেই হবে। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এগুলো সলভ করব এবং ডিটেলস A to Z আমি এক্সপ্লেন করব। হি ইজ অ্যান এক্সপার্ট। He is an expert playing the piano. পিয়ানো বাজানোয় এক্সপার্ট। এক্সপার্ট মানে আমরা সবাই জানি দক্ষ, যার বলি, বা অভিজ্ঞ, খুব ভালো। এক্সপার্ট ড্যাশ ড্রয়িং, আঁকায়। আমরা আগে বসিয়ে নিই, এখানে বসাবো অ্যাট, এখানে বসাবো ইন। দেখো কেন অ্যাট দিচ্ছি, কেন ইন দিচ্ছি। এক্সপার্ট অ্যাট মানে আমরা বলবো সুদক্ষ, ওকে, আর এক্সপার্ট ইন মানে আমরা বলবো দক্ষ। তাহলে এক্সপার্ট অ্যাট প্লেইং দ্য পিয়ানো, পিয়ানো বাজানোয় এক্সপার্ট, খুব এক্সপার্ট মানে সুদক্ষ, মানে অত্যন্ত অভিজ্ঞ। আর এক্সপার্ট ইন ড্রয়িং, আঁকায় সে দক্ষ। তার মানে এক্সপার্ট ইন মানে দক্ষ, আর এক্সপার্ট অ্যাট মানে সুদক্ষ, মানে আরো বেশি করে যে দক্ষ কোনো কাজে, তখন আমরা এক্সপার্ট অ্যাট বলবো। তাহলে আমরা বুঝলাম কখন এক্সপার্টের পরে অ্যাট, কখন এক্সপার্টের পরে ইন। মানে যখন খুব দক্ষ বোঝাতে যাবে সেন্টেন্সে তখন আমরা এক্সপার্ট অ্যাট, আর নরমালি সে দক্ষ, অভিজ্ঞ, এক্সপার্ট ইন। ওকে, নেক্সট দেখো, মাই ফ্রেন্ড ইজ গ্রেটফুল ড্যাশ মি, মাই ফ্রেন্ড ইজ গ্রেটফুল ড্যাশ মাই হেল্প। আগে আমি বসিয়ে নিই, আমরা গ্রেটফুল এখানে বসাবো টু। গ্রেটফুল টু মানে কি? গ্রেটফুল টু মানে কারোর কাছে যখন কৃতজ্ঞ হব, যখন কোনো ব্যক্তি বা কারোর কাছে আমরা কৃতজ্ঞ, কোনো ব্যক্তির কাছে যখন কৃতজ্ঞ তখন গ্রেটফুল টু। দেখো মি আছে, মি ব্যক্তি বোঝাচ্ছে আমি। গ্রেটফুল টু মি, আমরা এটা ইংরেজিতে লেটার লেখার সময়ও লিখি গ্রেটফুল টু ইউ, গ্রেটফুল টু ইউ, গ্রেটফুল টু মি। আর এখানে আমরা গ্রেটফুল এরপর ফর দেব। গ্রেটফুল ফর মানে এখানে আমরা লিখতে পারি কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য যখন আমরা কৃতজ্ঞ থাকব, কোনো কিছুর জন্য। দেখো এখানে মাই হেল্প আছে, কোনো ব্যক্তি নয়, মাই হেল্প আমার সাহায্য। গ্রেটফুল ফর মাই হেল্প, আমার সাহায্যের জন্য সে কৃতজ্ঞ। তাহলে আমরা কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হলে গ্রেটফুল ফর, আর কোনো ব্যক্তির কাছে যখন কৃতজ্ঞ হব গ্রেটফুল টু। ডোন্ট বি প্রে, প্রে মানে কি? এই তালবস ই কয়াকার র, শিকার। এইটা কিন্তু PRAY, নট প্রে। প্রে মিন্স প্রার্থনা, বেগ, বাট PREY প্রে, প্রে মানে শিকার, যে হান্ট। দেখো আমরা এই প্রের পরে আমরা এখানে দেব টু, আর এই প্রের পরে আমরা দেব অন। আগে এটা বলি, প্রে অন মানে, প্রে অন মানে আমরা লিখতে পারি কোনো কিছু স্বীকার করে বেঁচে থাকা, মানে কোনো কিছু স্বীকার করে খেয়ে বেঁচে থাকা, এইটা আমি বোঝাচ্ছি। প্রে অন মানে কোনো কিছু স্বীকার করে খেয়ে বেঁচে থাকা। এখানে আমি ক্রো দিয়েছি, সাপোজ আমি এখানে হক দিলাম, HAWK, হক মানে বাজ পাখি, প্রেজ অন, আর এখানে আমি দিলাম বাজ পাখি শিকার করে, বার্ডস। দেখো বাজ পাখি শিকার করে, পাখি শিকার করে খেয়ে বেঁচে থাকে। তাহলে প্রে অন মানে কোনো কিছু শিকার করে খেয়ে বেঁচে থাকা, প্রে অন। আর প্রে টু মানে কোনো ব্যক্তি বা কোনো কিছুর শিকার হওয়া। দেখো প্রে টু মানে শিকার হওয়া, আই উইল নট বি প্রে টু ইউ, আমি তোমার শিকার হব না। মানে তুমি তোমার শত্রুর, ইওর এনিমি আছে, টু ইওর এনিমি, তোমার শত্রুর শিকার তুমি হয়েও না। তার মানে প্রে টু মানে কোনো ব্যক্তির শিকার হওয়া, আর প্রে অন মানে কোনো কিছু শিকার করে খেয়ে বেঁচে থাকা।
গ্রেটফুল ফর মানে কোনো কিছুর জন্য কৃতজ্ঞ থাকা, আর গ্রেটফুল টু কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকা। এক্সপার্ট ইন মানে দক্ষ, আর এক্সপার্ট অ্যাট মানে সুদক্ষ। ওকে, টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে মোটিভেট করতে অবশ্যই আমাকে জানাও, আর সঙ্গে থাকো এই রকম টপিক রেগুলার একটা করে পেতে। সো আজ এই পর্যন্ত।